আসসালামু আলাইকুম, ডাক্তার নজরুল ইসলাম নাহিদ, অর্থোপেডিক্স, ট্রমা, স্পাইন সার্জন, হেলথ সিটি স্পেশালাইজড হসপিটাল বগুড়ার আমার চেম্বার থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আজকে আমরা একটা পেশেন্ট, আমার সম্মানিত রোগী সুমন সরকার, ওনার বয়স 43, ওনার একটু রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওনার আসলে ডায়াগনোসিস ছিল পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক L4-5 এবং 5S1। তো লেফট সাইডে পাম পায়ের দিকে ওনার ব্যথাটা যাচ্ছিল। উনি প্রায় 1.5 মাস আগে মোটামুটি আমাদের চেম্বারে আসছিলেন। আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা অন্যান্য জিনিসগুলো করে দেখলাম যে ওনার এই 2 লেভেলে ডিস্ক প্রোলাপস আছে। এখন ডিস্ক প্রোলাপসটা আমরা সাধারণত 3 ভাবে ডিস্ক প্রোলাপসের চিকিৎসা করি। একটা হলো যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে ওষুধ খাবে, নিয়ম মানবে, ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, এইটা একটা। আরেকটা করি যে মাঝামাঝি পর্যায়ে, যে অনেক সময় এরকম ডিস্ক প্রোলাপস থাকে যে খুব বেশি যে ডিস্ক আছে এরকম না, যেরকম এই পেশেন্টের ক্ষেত্রে সামান্য একটু ডিস্ক এখানে আছে 4-5, 5S1, কিন্তু এটা এত বেশি ডিস্ক এখানে নাই যেটার জন্য কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন বা বড় ধরনের কোনো অপারেশনে আমরা যেতে পারি। আবার রোগী ওষুধ খেয়েছিল, কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়েছিল, থেরাপি ব্যায়াম নিয়েও তার ব্যথা ভালো হচ্ছিল না ওনার ব্যথাটা। তখন আমরা মাঝামাঝি একটা অবস্থান আছে যে আমরা অনেক সময় সিলেক্টিভ নার্ভ রুট ব্লক বলি, যে আমরা L5S1 এর যে বাম পাশের যে রুট দুটো আছে সেই রুট দুটাকে আমরা ব্লক করে দিয়েছি ওনার। যেটা আমরা সাধারণত সিয়াম মেশিনের সাহায্যে এই কাজটা করে থাকি, অপারেশন থিয়েটারে নিয়ে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ওই জায়গাটা একটু অবশ করি। আপনারা একটু অবশ করে দিয়েছিলাম। খুব বেশি কি ব্যথা পেয়েছিলেন দেওয়ার সময়? খুব বেশি পেইনফুল হয় না, এটা সামান্য একটু ব্যথা একটু লাগে। লাগার পরে আমরা 2টা নার্ভ L5 এবং S1 এর 2টা রুটকে আমরা ব্লক করে দিয়েছিলাম। এবং আমাদের এটা কিছু টেকনিক আছে, টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা এনশিওর করি বা কনফার্ম হই যে ওরা একদম ঠিক ওই জায়গা মতো আমাদের ওষুধটা ঠিক মতো যাচ্ছে কিনা। এবং সেখানে যাওয়ার পরে আজকে 1.5 মাস পরে উনি আমার চেম্বারে আসছেন। বলেন আপনি সুমন ভাই, আপনার কি অবস্থা? ব্যথা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ব্যথা যে ছিল এখন বর্তমানে নাই বললেই চলে। সামান্য কিছু অসুবিধা আছে। মেইন যে অসুবিধাটা ছিল ওটা নাই, সেটা কমে গেছে, ভালো হয়ে গেছে, চলাফেরা সব ঠিকঠাক আছে এখন মোটামুটি। আমরা এই ধরনের ক্ষেত্রে, যে ধরনের পেশেন্টের পিএলআইডি আছে বাট ওনার ওষুধপত্র যেমন পেইন কিলার, তারপরে ফিজিওথেরাপি এবং ব্যায়াম, এগুলোর মাধ্যমে যখন ভালো হয় না, 2 থেকে 3 মাস যখন আমরা এগুলো ট্রাই করার পরে দেখি যে না, রোগী ইমপ্রুভ করতেছে না। আবার এমন ডিস্কও নাই যে খুব বেশি ডিস্ক প্রোলাপস নাই যে যেটার জন্য আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনে যাব, ওই রকমও আমরা মিলাতে পারি না, যে না এটা অপারেশনেও যাওয়া যাচ্ছে না। এরকম ক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ভালো অপশন, যে সিলেক্টিভ নার্ভ রুটকে ব্লক করে দেওয়া। সেই ব্লকটা যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে পেশেন্ট দীর্ঘদিন ভালো থাকে। এবং এরপর যদি পেশেন্ট ওই ব্যথামুক্ত সময়ে নিয়মিত ব্যায়াম করে, নিয়মকানুন মেনে চলে, শরীরের ওজনটা একটু কমাতে পারে, তাহলে হয়তো সারা জীবনে আর তার এই ব্যথাটা কখনো ফেরত আসবে না। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা থাকে তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর, কোনো অপারেশন না, কোনো ধরনের কোনো হাসপাতাল স্টের প্রয়োজন নেই। একদম আমরা ওটিতে নিয়ে যাই, একটু লোকাল দিয়ে কাজটা করি, রোগীর পায়ের ব্যথা কমে যায়, কোমরের ব্যথা কমে যায়, তারপরে রোগী সাথে সাথেই বাসায় চলে যেতে পারে। না, আমি আলহামদুলিল্লাহ আপনাদের ইঞ্জেকশন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ, ভালো আছেন আপনি? অনেক ভালো। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো মানুষের বেশি ভালো চিকিৎসা করতে পারি। আর যারা আমার এই পেজটাকে ফলো করেন বা করতে চান বা এই ধরনের তথ্য পেতে চান, তারা আমাদের সাথে একটু সংযুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।